আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা অনলাইনে কেনাকাটা করেন, যারা অনলাইনে ডেবিট কার্ড দিয়ে অথবা আপনার ভিসা কার্ড দিয়ে যারা অনলাইনে কেনাকাটা করেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো কি, বর্তমানে এক ধরনের হ্যাকার বাইর হইছে। তারা করে কি, যে আপনি যদি একবার যদি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট যদি ক্রয় করে থাকেন অথবা কিনে থাকেন আপনার ডেবিট কার্ড দিয়ে অথবা ভিসা কার্ড দিয়ে, তো তারা করে কি, যে ওই ওই মাধ্যমটা ওরা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কার্ড থেকে তারা অটোমেটিক ব্যালেন্স কাটা নিয়ে যায়, মানে টাকা কাটা নিয়ে যায়। এই সমস্যাটা ইদানিং অনেক হচ্ছে এবং সবার সাথে হচ্ছে। বিশেষ করে বর্তমানে যারা প্রবাসে আছেন, সৌদি আরবে কোন, দুবাই কোন, যারা প্রবাসে আছেন তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রবাসীরা আছে এরকম শিকার হয়েছে যে তাদের কার্ড থেকে অটোমেটিক টাকা কাটা নিয়ে যায়। তো সেটা কিভাবে করবেন, সেটা থেকে বাঁচার উপায় একটাই, যে আপনারা যে ব্যাংক থেকে আপনারা ক্রেডিট কার্ডটা পাইছেন সেই ব্যাংকের অ্যাপ থেকে আপনারা কুইক অনলাইন শপিং, হ্যাঁ, এই অপশনটা আপনারা বন্ধ করে দিবেন। এই অপশনটা বন্ধ করে দিলে আপনারা আর হ্যাকাররা আপনাদেরকে অনলাইন থেকে কখনো আর টাকা মানে কাটা নিতে পারবে না, ঠিক আছে, বা হ্যাক করতে পারবে না, যদি ওই অপশনটা যদি আপনারা বন্ধ করে রাখেন। তাই অবশ্যই সবাই যে প্রত্যেকটি যে ব্যাংকের অ্যাকাউন্ট চালান সেই ব্যাংকের অ্যাপসে ঢুকে আপনারা অনলাইন পেমেন্ট কুইক ওই অপশনটা আপনারা আনেবল করবেন না, ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিলে তাহলে আপনাদের কার্ডটা এবং অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তথ্যটা। বর্তমানে সৌদি আরবের মধ্যে অনেকেই এই প্রতারণার শিকার হচ্ছে। অনলাইন থেকে প্রোডাক্ট কিনতেছে, কিন্তু তারা ভুলবশত ওই যে অনলাইন যে আপনি যখন প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনার ওখানে নাম এবং সিবিসি নম্বর কিন্তু দিতে হয়, ঠিক আছে, ওইটা ওরা নোট করে নেয়। তাই তার জন্য সাবধান থাকবেন এবং আপনারা আপনাদের অ্যাপে ঢুকে আপনাদের যে ব্যাংকিং অ্যাপ আছে সেই অ্যাপে ঢুকে আপনারা অনলাইন পেমেন্ট এই অপশনটা বন্ধ করে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মানুষের যাতে উপকৃত হয় এই ঘটনাটা শুনে। অনেকেই কিন্তু প্রতারণা হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।